লোকের সামনে আমার মুখ খোলাস না একদম। কিন্তু এর মানে এই নয় কিন্তু ও কিছু দেখে না। তুই দেখিস? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিন্তু ও করে। ওর বাকি আর কি আছে? তুই কি বাইরে প্রেম টেম করছিস নাকি? তোর যে ওই সিক্রেটিভ ব্যাপারটা, ওটা আমার সাথে থেকে আর রইলো না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালে উঠেই দেখতে পাচ্ছ যে আমি একদম সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি। এত ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো। কালকে রাত্রিবেলা 3-এ ফ্যান চালিয়ে শুয়েছি, তাতেও ঠান্ডা লাগছিল। লাস্টে উঠে আবার 2-এ করলাম ফ্যানটাকে। এত ঠান্ডা ঠান্ডা লাগছে হঠাৎ করে। তো ওই জন্য সকালে উঠে অর্ককে দিয়ে সমস্ত হচ্ছে যে জামা কাপড় শীতের বার করিয়েছি। এবার এখানে তো সেরকম ঠান্ডাটা পড়ে না না, তো ওই জন্য বাইরের সমস্ত আছে জামা, যেরকম এইটাও হচ্ছে বাইরে পরারই, ঘরে পরার সেরকম হচ্ছে যে কিছু নেই। আর একটা চাদর আছে, হয়তো দুটো সোয়েটারের মধ্যে একটা সোয়েটার খুঁজে পেয়েছি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর অর্ক সকাল থেকে বলছে আমার আর কোনো কাজ নেই, আমি সোয়েটার বার করি। রোজই না বার করলে কি করে হবে, ঠান্ডা তো লাগছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ রেটে স্টার্ট করা যায়। কালকে রাত্রিবেলা আমার ভালো করে ঘুমই হয়নি, কেন কে জানে। তারপরে আজে বাজে অনেক স্বপ্নও দেখেছি, তো ওই জন্য ঘুমটা একদম ছেড়ে হয়েছে। সকালবেলা আজকে চোখই খুলতে পারছি না। এখন 8:40 বেজে গেছে। এতক্ষণে তো আমাদের কফি টফি সব খাওয়া হয়ে যায় এমনি দিনে আর কি। 8টার সময় আজকে উঠেও যেন আমি চোখে কিরকম একটা ঘোর ঘোর দেখছি এখনো পর্যন্ত। যদি আমি চোখটা বন্ধ করি না তাহলে ঘুমিয়ে যাবো। বাট না, বেচারা আজকে সকাল থেকে সোয়েটার ফোয়েটার বার করেছে, কফিটা বসাই। হঠাৎ করেই কাল থেকে ঠান্ডাটা একটু বেশি লাগছে। এই কদিন তো এত ঠান্ডাও ছিল না। তারপর আবার বাড়ি যাওয়ার প্যাকিং করতে হবে। সেই দিন আবার সোয়েটারের জায়গাটা খুলতে হবে, কারণ কি বাড়িতে নিয়ে যাব সেটাও দেখতে হবে। ওখানে তো নিশ্চয়ই ততদিনে প্রচুর ঠান্ডা পড়ে যাবে। কাকু কাকিমা আবার এই ঠান্ডার মধ্যে সকালবেলা বাস ধরেছে, দিয়ে বিয়ে বাড়ি গেছে। বাবা, মানে কি বলবো। দেখো এই যে অর্কর চাদর বেরিয়েছে, অর্ক কবে থেকে চাদর করতো, এই যে বেরিয়েছে চাদর। আর প্যান্টটা দেখো, প্যান্টটা হচ্ছে এইটুকুনি ছোট মতো, আর তার সাথে গায়ে চাদর। আর এই সমস্ত বার করতে গিয়ে আমার শীতকালে পরার এই নাইটিগুলো পেয়েছি, এগুলো খুব ভালো। এই যে দুটো নাইটি ফুল হাতা, এটা বার করেছি। আর এই রকমই আর একটা ছিল এই সবুজ কালোর মতো, সেইটা যে কোথায় গেল কে জানে, সাদা লাল টাইপের। তোমরা তো জানো আজকাল আমি কালো অ্যাভয়েড করছি, ওই জন্য এই সবুজ কালোটা পরবো না ভেবেছি। সাদা লালটা কোথায় গেল ভগবান জানে। তোর তো দুটো ছুটি ছিল, যদি না ভালো লাগে তো যেতে হবে না। আজকে ছুটি নিই না, তাহলে আমিও শুয়ে পড়বো গিয়ে। নিবি আজকে ছুটি? তুই কি করবি? ভিডিও করবি? ভিডিও তো করতেই হবে। আমি ভিডিও না করলে ছুটি নিতে না করলে নিয়ে নিবি তো। শনি রবিবারের মধ্যে তো একদিন করবো না এমনিতেই, তাহলে যাবে কি? তখনই ছুটি যাবো। তা ছুটি তো আর নেওয়ার তাহলে কিছু নেই। নেবো পরে, একদিন নেবো, প্ল্যান করি যেদিন তুই করবি না। আরে আমি রোজই ভিডিও করবো না নাকি? ওই করবি না কেন? এখন নেবো না, এসে নেবো তাহলে। বুঝলাম। মোটামুটি অর্কর খাবারের জোগাড়টা করে নিয়েছি, টিফিনও হয়ে গেছে। আজকেও সয়াবিন নিয়ে যাবে, সেই সয়াবিন কিছুটা ছিল না, ওইটাও আজকে নিয়ে যাবে টিফিনে। আর দুটো আপেল দিয়ে দেবো। আর এই যে কফি নিয়ে চলেছে। আজকে অর্ক ভুল করে আমার কাপটা নিয়েছে, দেখো। নিজে কালকে বেচারা নিজের কাপটা ধুলো, আজকে দেখছি ভুল করে নিজে আমার কাপটা নিয়ে নিয়েছে। ওর আমার কাপটা অত পছন্দ না, আমার যদি ওর কাপটা ভালোই লাগে। তো চলো কফিটা খাই। ঠান্ডা হয়ে গেল নাকি রে 2 সেকেন্ডে? এই আস্তে আস্তে, না না গরমই আছে। আজকে কফিটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত প্রতাপ, খুব ভালো হয়েছে। চলো কফি খাওয়া হয়ে গেছে, কফির কাপগুলো ধুয়েই রেখেছি, আর ফালতু মাসিকে দিয়ে লাভ নেই। চলো হয়ে গেছে। আর এই সমস্ত জলের কাজ করতে গেলে না, এই হাতে দেখেছি সেই ক্রাঞ্চিজ মতো লাগায়, যারা দেখবে মেকআপের টিউটোরিয়াল করে তাদের কাছে আমি দেখেছি এই হাতের এখানে একটা ক্রাঞ্চিজ মতো লাগায়, তো জলটা হাতে বয়ে না এদিকে যায়। তো আমি ভাবলাম ওরকম একটা কিনলে হয়, কাজ করতেও সুবিধা হবে, বিশেষ করে এই টাইমে যখন তুমি ফুল স্লিভ জামা কাপড় পরছো আর কি। তো এই হাতাগুলো ভিজে যাওয়ার প্রচণ্ড চান্সেস থাকে, তো উঠতে সুবিধা হবে। এবং তুমি যদি মেকআপ টেকআপ হচ্ছে যে মানে রিমুভ করো, ফেস ওয়াশ করো, তখন
ওটা দিয়ে কিন্তু ভালোই কাজ হবে মনে হয়। তো ভাবছি যে একটা কিনে দেখবো। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে লিখো তো যেগুলো আদৌ কি কাজে দেয় নাকি ওরকম শুধুই দেখায়। বাইরে চোখটা গেল, আর এই ট্রেনটাকে না আমার এরকম ধোঁয়ায় দেখলেই মনে হয় হগওয়ার্টসের ট্রেন যাচ্ছে। এখন বেশ কুয়াশা কুয়াশা আছে তো, ওই জন্য ট্রেনটাকে দেখলেই আমার এরকম মনে হয় যে হগওয়ার্টসের ট্রেন। চলো, অর্ক ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। গরম তো আমি অনেকক্ষণই করেছিলাম খাবারটা, এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। যদিও তুই আগ জ্বলন্ত খেতেও পারবি না। এই খাবারগুলো দেখে না আমার মনে হয় সেই নাইজেরিয়ানরা একরকমের ভাত খায়, জানিস তো? হ্যাঁ, তুই তো রিলস দেখিস না, তা তুই আর কি জানবি, এটা তো সত্যি কথাই। ঠিক আছে না, ইনফরমেশন আমার নজরের বাইরে চলে যায়। তাই না? তুই কি দেখিস বলতো, কে কার পোস্টে হচ্ছে যে কি কমেন্ট করলো, ঠিক আছে, কে কোথায় লিখলো, সেগুলো আমি দেখি না তো। না, ওগুলো হচ্ছে তুই হচ্ছে ইনফরমেশন দিস, লোকের সামনে আমার মুখ খোলাস না একদম। সবাই ভাবে আমি যেহেতু হচ্ছে যে সব জায়গাতে সোশ্যাল মিডিয়ায় বেশি হচ্ছে পোস্ট করি, তা আমি বোধহয় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকি, মানে আমি দেখি কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি কিন্তু কিছুই করি না, আমি মাঝে মাঝে রিলস দেখি, মাঝে আর আমার নিজের হচ্ছে যে যা আপডেট করার থাকে সেগুলো করি। আমি নিজের ইনফরমেশন বিলোই আর কি, এটা হচ্ছে আমার কাজ। আমার বরকে লোকে ভাবে বা কোনো দিন তুমি কোনো সোশ্যাল মিডিয়ায় আমার বরকে যদি কেউ মেসেজ করে, কেউ পাবে না হলো, কোনো পোস্টে কোনো রিপ্লাই করে না, ঠিক আছে, সমস্ত কিচ্ছু করে না, কিন্তু পোস্টও করে না। ওর প্রোফাইল পিকচারগুলো আমি চেঞ্জ করি। তো মাঝে মাঝে আমার মানে যখন মনে হয় অনেক দিন হয়ে গেছে তখন করে দিই আমি চেঞ্জ। তো পোস্টে তুমি যদি কমেন্টও করো তাহলে ও রিপ্লাই করবে না, কিন্তু এর মানে এই নয় কিন্তু ও কিছু দেখে না। ও কিন্তু কোথায় কি হচ্ছে জানিস, তোর মা এই পোস্ট করেছে, জানিস তোর ওই পোস্ট করেছে, আমার মা ওখানে গিয়ে ওর ইয়েতে এই কমেন্ট করেছে, ঠিক আছে, তুই দেখিস। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিন্তু ও করে, এগুলো কিন্তু আমি করি না। আমি অত আমার লোকের হচ্ছে যে ব্যাপারে দেখার সময় নেই। এটা হচ্ছে ভার্চুয়াল চণ্ডী মণ্ডপ, ওখানে সব আমোদ নিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ভাগ্যটাই খারাপ, তুই বেশ সিক্রেটিভ হয়ে হচ্ছে সবার সবকিছু দেখে আসবি, এরকম ব্যাপারটা হবে না। কারণ সবার আগে তোর জীবনের হচ্ছে জিনিসপত্র যতটুকু তোর সাথে সংশ্লিষ্ট সেইটুকু, হ্যাঁ, বাকিটা হবে না। ওই বাকি আর কি আছে, তুই কি বাইরে প্রেম করছিস নাকি? প্রেমের কি আছে, আমার লাইফে অত কিছু নেই, লুকোনোর কিছু নেই আমার লাইফে, কি আর হবে। তুই তো বললি যে যতটা তোর সাথে, ধর আমি কি খাচ্ছি সব, হ্যাঁ কি খাচ্ছিস সেটা দেখতেই পাচ্ছে লোকে, তুই কি খাচ্ছিস সবাই সব জানে। তুই নিজে কিছু ইনফরমেশন, পড়াশোনা করছিস সেটা তুই জানলাম না। হ্যাঁ, তোর ওয়ার্ক ফিল্ডটা এবার কেউ জানবে না। ওয়ার্ক ফিল্ড তো সবার নিজস্বই হয়, সেটা আর কে হচ্ছে যে শো অফ করে। হ্যাঁ, মানে করে অনেকে দেখেছি কোথাও গেছে ইনস্টিটিউটে গিয়ে তার বাইরে গিয়ে ছবি তুলে দিয়ে দিল, বা কিছু একটা কমপ্লিট করলো, কোনো একটা ডিগ্রি কমপ্লিট করলো, এসে পিএইচডি করলো, পোস্টডক করলো, সে ডিগ্রি নিয়ে ছবি দিল। কেউ কেউ তো নিজের ডিসার্টেশনের লিঙ্ক দিয়ে দেয়, আমি এই পেপার পাবলিশ করেছি। যাই হোক, আমার মেন কথা হচ্ছে যে তোর যে ওই সিক্রেটিভ ব্যাপারটা, ওটা আমার সাথে থেকে আর রইলো না। টাটা। চলো, সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার মানে অত ঠান্ডাও লাগছে না, ওই জন্য সোয়েটারটা খুলে দিয়েছি। আর অর্ক হচ্ছে যে আজকে গেছে, বেরিয়েছে, টিপেছে আর লিফট চলে আসছে, ওই জন্য দেখাতে পারলাম না। ও হাতে পারফিউম আছে, কারণ পারফিউমটাও মানে মাখতে ভুলে গেছিলো, ওই জন্য আমি আবার দিয়ে দিলাম। দেখো আজকে অনেক কাজ আছে, জামা কাপড়গুলো প্রথমে ধুতে দিয়ে দিই। আর আমাদের বাথরুমের না এইদিকে দুটো লাইটই খারাপ হয়ে গেছে, এই যে এইটা আর ওইটা দুটোই খারাপ হয়ে গেছে, দুটো লাইটই পাল্টাতে হবে। ওর কথাই বলছিল যে যাওয়ার আগে পাল্টাবি নাকি ঘুরে এসে পাল্টাবি বাড়ি থেকে। মানে যে এখন আর কিছু করতে হবে না, এখনো প্যাকিং বাকি আছে, এ আছে, তারপর রোজকার নিত্য নৈমিত্তিক কাজ তো আছেই, বাড়ি থেকে এসে করব। চলো এগুলো ঢুকিয়ে দিই, বরং গাদা জড়ো হয়ে গেলে তখন আবার অসুবিধা। কালকে দুটো চাদর তুলেছিলাম, দেখো ওগুলো ভেতরেই ঢোকানো আছে। কত নাইটি জড়ো হয়েছে দেখেছো, পড়ার সময় আর একটাও নাইটি পাবো না, শুধু আমার নাইটিই তো দেখতে পাচ্ছি গাদা। চলো,
আরো জায়গা আছে। এক কাজ করি তাহলে, ওই ঘরের বিছানার চাদরটা তো আজকে তুলবো ভেবেছি, ওটা তুলে একবার ঢুকিয়ে দিই। তার আগে দেখো একটু জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, একটুখানি গ্রিন টি খাই। আর মাকে একবার ফোন করে নিই, মাকে তো ফোন করতেও হবে সকাল থেকে, 2 মিনিটের জন্যই করবো। আর গ্রিন টিটা যতক্ষণ খাবো। অ্যাকচুয়ালি আজকে না কিরকম একটা অদ্ভুত লাগছে আমার, মানে কিরকম একটা গলার কাছটা মনে হচ্ছে যেন কিছু একটা আটকে আছে, অ্যাসিডিটি হয়ে গেছে হয়তো কোনো কারণে, কালকে রাতে মশলা ওটসকে হতেই পারে। তো ওই জন্য একটু গ্রিন টিটা খেলে হয়তো বেটার লাগবে। আজকে যেহেতু কাকিমাকে ফোন করার ছিল না, মা এত বকেছে কি বলবো। যাই হোক, আর চলো এবার বিছানার চাদরটা তুলে দিই। দেখো বিছানার চাদরটা তুলে দিয়েছি, আর এই সমস্তগুলো সব ধুতে দেবো। আর এখানটাও দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি যখনই বিছানার চাদর ওঠাই না তখন সাইড টেবিলটাও পরিষ্কার করি, কিন্তু আজকে একটা কেলোর কীর্তি করেছি। এই দেখো এখানে দেখলাম পিছনটায় ঝুল কি একটা পড়ে গেল, দিয়ে দেখছি পুরো ঝুল, দিয়ে ভাবলাম এইটা ড্রয়ারটা বার করি, দিয়ে ড্রয়ারটা এই যে অর্ধেকটা, ড্রয়ারটা বার করতে গিয়ে এই ওপরে মাথাটা খুলে বেরিয়ে এসছে। অর্ক দেখলে এত খুশি হবে না, দেখি একবার ট্রাই করে আমি লাগাতে পারি কিনা। এইসব করেই আমার দেরি হয়। আর এই দেখো এর পিছনেও ঝুল আছে, মাসিকে বলবো আজকে এখানটা পরিষ্কার করে দিতে। আর আমি এই সমস্ত করতে করতে আন্টি দেখছি আজকে চলেও এসছে। আন্টি আর জলদি আগেই দেখো অনেক কষ্টে আমি এটাকে ফিট করে দিয়েছি বাবা। চলো এতক্ষণ কাজ করলাম, এবার কিছু খাই। এই যে একটা আপেল নিয়েছি, 2টো বিস্কিট আর সিডস। আজকে যেহেতু সকালবেলা 1 কাপ গ্রিন টি খেয়েছি, ওই জন্য আপেলটা নিলাম। চলো খেতে খেতে কাজ আরম্ভ করি এডিটে। আজকে মোটামুটি টাইমে হয়েছে 1:11 বাজছে, তো আমি ভিডিওটা সেভ হতে বসিয়ে দিলাম, মানে মোটামুটি ঠিকঠাক টাইমে হয়ে গেছে আর কি। আর মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আজকে তো মাসি এসেছিলও তাড়াতাড়ি। মাসিকে বলেছিলাম এই জায়গাটা পরিষ্কার করে দিতে, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, একদম ভেতর পর্যন্ত ভালো করে পোছা লাগিয়ে দিয়েছে, একদম ভালো হয়ে গেল এই কাজটা। তবে এই ড্রয়ারটাকে ভেতরে ঢোকাতে হবে, সেটাই ভাবছি আমার দ্বারা হবে নাকি অর্ক এলে করবো। অর্ক এলেই করবো, একা একা কেন করবো। পরিষ্কার যখন হয়েই গেছে এই জায়গাটা, একটুখানি খাটনিল দিয়ে দিই। এটা না খুব ভালো, তোমাদের ওখানে যদি পাওয়া যায় তাহলে তোমরা হচ্ছে যে ইউজ করে দেখতে পারো, পোকামাকড় মারার জন্য এত ভালো এটা কাজ দেয় না, খুব ভালো কাজ দেয়। কালা হিটের থেকেও ভালো কাজ দেয় আমার। এখানটা একটু দিয়ে দিই পরিষ্কার জায়গাটা, তারপরে ওইটাকে বসাবো। এবার চানটা সেরে ফেলি। আজকে হচ্ছে মাথায় জল দেবো না, শুধুমাত্র গা হাতটা ভালো করে জল দিয়ে চান করে ড্রেসটা চেঞ্জ করে নেবো। মাথায় জল দিতে ইচ্ছা হচ্ছে না, কালকে সিরামটাও লাগিয়েছি, আজকে দেবো না। আজকে আবার সিরামটা লাগিয়ে মাথায় কালকে দেবো জল। দেখো চান টান করে তোয়ালেগুলো মেলে দিয়েছি, আর কিরকম রোদটা এখন দেখো কটকট করছে রোদটা, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে না। আজকে আমি মুখেতে একটুখানি বেবি জংশন অয়েলটা লাগিয়ে নিয়েছি, এত স্কিনটা চচ্চর করছিল, আমার অয়েলি স্কিন তাতেও চচ্চর করছিল। কি জানে পিম্পল বেরোবে কিনা, পিম্পল বেরোলে আর লাগাবো না। আর দেখো মাথায় জল না দিলেও, আমি যেদিন মাথায় জল দিই না কি করি বলো তো, চিরুনিটাকে একটুখানি জলে ভেজাই, দিয়ে সেই চিরুনিটা দিয়ে ব্রাশ করি, তাহলেই মনে হয় যে একদম চান করার মতো লাগে। ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম, আর তার আগে আমি খাবারটা গরম করতে দিয়ে গেছিলাম, চলো খেয়ে নিই। বাহ সুন্দর গরম হয়ে গেছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে। দেখো আমার ওটসটা একটুখানি আমি পরে জল দিয়ে গরম করেছি, আমার একটুখানি নরম হলে বেটার লাগে। আর লাউ আছে, আর তো দেখলেই মাংস আছে। আজকে কেন এই না আমার ভীষণ খিদে পেয়ে গেছে, মানে আমি জাস্ট থাকতে পারছি না। চলো খেয়ে নিই। চলো বেশ খানিকক্ষণ খেয়ে বসছিলাম, 1/2 ঘন্টা মতো। এরপরে লেবু নিয়ে আসি, কালকে তো লেবু টেবু কিছুই খাইনি, বাট আজকে খাবো। অনেকগুলো লেবু আনা আছে, তার মধ্যে মুসুম্বিগুলো তো খাওয়াই যাচ্ছে না, তোমরা জানো কমলা লেবুগুলোই ভরসা। এবারে শুধুমাত্রই লেবু নিয়ে এলাম, আর এবারেই দেখো মুসুম্বিগুলো খাওয়া যাচ্ছে। হ্যাঁ আপেল আছে, আপেল তো সকালেও একটা খেয়েছি। 2টো লেবু নিই, এর থেকে বেশি লেবু আর খাওয়াও যায় না।
গেছে, এবার একটুখানি ঘুমানো যাক, ঘুম ঘুম পাচ্ছে এবার। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, এখানে ফোনে কথা বলছিলাম একটা বন্ধুর সাথে, যে আমার পাশেই থাকে এখানে, তার বাড়ি যাওয়া হয় না, ঠিক আছে। তো ওর সাথে একটুখানি কথা বললাম, আর সেই করতে করতে এই যে মহারাজা চলে এসছেন। এসে আবার আমি কথা বলছি, সে আবার চাও দেখলাম বসিয়ে দিয়েছে ওখানে। তো চলো ঝটপট আগে ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরেই তো চাটা খাবো। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন কন্দন হে শরণাগত কিঙ্কর প্রীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো আমার ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে অর্ক চা নিয়ে এসছে, চায়ের জলটা কি আদৌ গরম আছে? হ্যাঁ গরম আছে। চলো চাটা খাই। আজকে আমার একটুখানি অ্যাসিডিটি লাগছে, ওই জন্য দুটো নিই। এইসব মানে জেনারেলি আমি সন্ধ্যাবেলা চা খেলে আজকাল দুটোই খাই, কিন্তু আজকে কেন জানি না একটুখানি অ্যাসিডিটি লাগছে। মাংসটা খেয়ে বোধহয় হতে পারে, তারপর লেবুও খেয়েছি, সেজন্যও হতে পারে। চাটা খেয়ে ভালো লাগছে। চলো চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে রান্নাঘরের দিকে ঢুকি। রান্নাঘরে কিছু আজকে আবার বানাতে হবে। কালকে সকালে মাছের ঝোল তো করা আছে, কিন্তু সামনের পাতের কিছু একটা দরকার, তাই ভাবছি কি করি। আর তার আগেই বাসনগুলো তুলি। দেখো কিচেনটা পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আজকে এই জলটাতে হাত দিতেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এদিকটা খুললাম, সামনেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, একটা ভালো লাগছে। কিন্তু বলছি দু একটা কাজ আছে, তোর হেল্প লাগবে। একটা হচ্ছে যে ও ঘরে চাদরটা পাতবো, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে একটুখানি চাদর না হয় আমি পেতে নিচ্ছি, ছেড়ে দে, ওইটা ঢোকাতে হেল্প করে দে আমাকে। সাইড টেবিলটা ওটা তো বাইরে রাখা আছে। আর একটা কি বলতে চাচ্ছিলাম, যে কালকে সামনে পাতের জন্য কিছু একটু কেটে দে না, একটু তরকারি বসিয়ে দিই সামনের পাতের খাবার মতো। দেখ কি কাটা যেতে পারে, দেখ একটু। সকালবেলা এই পড়বে, ওইটাই তো মুশকিল, ওইটাই পড়ে যাচ্ছে। সকালবেলা বাইরে রাখতে গিয়ে পড়ে গেছিল। দেখো একদম সেট হয়ে গেছে আবার। জানলাটা খোলা মাত্রই একটা মশা টক্কা ঢুকে গেল। এদিক দিয়ে খোলা থাকলেই মশা ঢোকে প্রচন্ড, ওই জন্য দুপুরবেলার পর আমি বন্ধ করে দিই, সন্ধ্যা হওয়ার আগে জানলাটা। দেখো সুন্দর করে পেতে দিয়েছি বিছানার চাদরটা। আর আমার না এরকম সাদা চাদর, সাদা জিনিসপত্র বিছানায় বেশ ভালো লাগে। এমনি আমার সাদা জিনিসটাই ভালো লাগে আর কি, কালারটাই। আর এইখানটা দেখো কিরকম হয়ে গেছে। যখন আমি কিনেছিলাম ভেবেছিলাম বেশি নোংরা হবে না, ওই জন্য এই কালারটা কিনেছিলাম। বাট এখন না আমার মনে হয় এইটা বোর্ডটা চেঞ্জ করা যায়, কখনো করে দেবো হয়তো চেঞ্জ। এখানগুলো কিরকম ছোপ ছোপ হয়ে গেছে, কালারগুলো উঠে গেছে কিরকম একটা। কখনো যদি হয় তাহলে ওই বোর্ডটা পুরোটা চেঞ্জ করে দেবো। কত নেয় তখনই বলেছিল 4000 টাকা নেয়। আমি যখন করিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম, পরে ইচ্ছা হলে কি ওটা চেঞ্জ করাতে পারবো? বলেছিল হ্যাঁ করাতে পারবেন। তা আমি বলেছিলাম কিরম লাগে, তো তখন 4000 টাকা বলেছিল। এই বাড়িটা আমাদের হয়েছে ক বছর হবে, 4-5 বছর হবে এই বাড়িটা হয়েছে। তো তখন 4000 টাকা হলে এখন হয়তো আর একটু বেশি নেবে, 5-6 হাজার টাকা নেবে। তো ওই বোর্ডটা চেঞ্জ করার আমার ইচ্ছা আছে, যে একটুখানি হোয়াইটের ওপরে কিছু করবো আর কি। অর্ক দেখো এখানে কাটাকাটি করতে বসে গেছে। এই যে কুমড়ো দিয়ে, গাজর, বিট সব দিয়ে একটা তরকারি হবে সামনে পাতের জন্য। দেখো এক ঝুড়ি সবজি কাটা হয়ে গেছে, কুমড়ো, গাজর, বিনস সমস্ত কিছু আছে। চলো ঝটপট বসিয়ে দিই। এটা চাপিয়ে দেবো তো ভাবছিলাম, বাট ভাবলাম যে এগুলোর নোংরা আছে তো সবজিগুলোর গায়ে,
এগুলো একটুখানি ভিজুক, তাহলে ভালো করে নোংরাটা বেরিয়ে যাবে। তার আগে বরং খেয়ে নি। আজকে কিছু বানাইনি আমি রাতের জন্য। অর্ককে বললাম ডাল সেদ্ধ করবো, খাবি? অর্ক বললো যে না, ওর ডাল সেদ্ধ খাওয়ার কোনো ইচ্ছা নেই। ও নাকি টুকটাক এই সমস্ত নাচনি, কোথায় হচ্ছে ড্রাই ফ্রুট, এই ওই দুধ, এই সমস্ত খাবে। তো আমি কি খাবো তাই ভাবছিলাম। তো আমি একটুখানি মুসলি খেয়ে নিই আর একটু আপেল খেয়ে নিই। এমনিতেও আমার পেটটা খুব একটা ভালো লাগছে না আজকে। নাহলে আমি ভেবেছিলাম সকালে যে আজকে টমেটো স্যুপ বানাবো, কিন্তু সেই ব্রেডটা ছিল না, ওইটা দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমার পেটটা গুড ফিল হচ্ছে না, তাই জন্য একটুখানি দই মুসলি খেয়ে নিই। দইটা না খাবার আগে একটুখানি বিট করে নিলে আমার বেশি ভাল লাগে খেতে, একটু বেশি ক্রিমি লাগে। দেখো দইটা কিরকম ক্রিমি টেক্সচারের হয়ে গেছে, এই দেখো, দেখতে পেয়েছো? একটুখানি বিট করে নিলেই এরকম হয়ে যায়। আর আগে তো মুসলি খেতাম ব্রেকফাস্টে, বাট এখন তো আর মুসলি খাই না। মানে ব্রেকফাস্টে তো তোমরা জানোই সেরকম কিছু আমি খাই না, সিডস এই সমস্ত খাই। তো আজকে ভাবলাম রাতে একটু মুসলি খাই। এতটা মুসলি পড়ে আছে দেখো। অর্কও মুসলি খেতে পছন্দ করে না, যে নিয়ে যাবে, পেটও ভরে যাবে আর খাওয়াও হবে। এরপরে একটুখানি আপেল খেয়ে নেবো, তাহলেই হবে। আর মুসলিতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, ওই জন্য হানি আর দিলাম না, নাহলে হানি দিলেও হয়। ভালো লাগছে মুসলিটা, আমার ক্রাঞ্চি ক্রাঞ্চি ভালো লাগে। বেশিক্ষণ থাকলে সগি হয়ে যায়, ওটা ভালো লাগে না। চলো খাওয়া হয়ে গেছে। অর্ক একটু ড্রাই ফ্রুট খেলো, বললামই যা। আর দুধের মধ্যে একটুখানি ডেট সিরাপ গুলো খেয়েছে, আমাকেও এক চুমুক দিল। আমি যতক্ষণ এটা রাঁধছিলাম, অর্ক দেখো এখানে কালকের জোগাড়টাও করে দিয়েছে মাছের ঝোলের। কালকে ভেবেছি সকালে এটা করব আমি, মাছের ঝোলটা। অর্কর আজকে একটু টায়ার্ড লাগছে, ও আর টিভি দেখবে না, ও শুতে চলে যাবে। তো আমি ততক্ষণে ভাবছি এই তরকারিটা হয়ে গেলে আমার ভিডিওগুলো ট্রান্সফার করে একটুখানি এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখবো, তাহলে কালকে সকালবেলা রান্না করাটা মুশকিল হয়ে যাবে। আর কালকে কি বলতো, ভেটকি মাছ দিয়ে ফুলকপির ঝোল আছে। একে তো আমার পেটটা ঠিক লাগছে না, আমার ওটা খাওয়ার ইচ্ছা নেই প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি এমনিই ভেবেছিলাম যে ভেটকি মাছের ঝোলটায় মাছ সেরকম ছিল না, আগের দিনই সব মাছ খাওয়া হয়ে গেছে। তো একটুখানি মাছ ভেজে কালকে তাহলে ঝোলে ডুবিয়ে দেবো, এরকম ভেবেছিলাম। বাট আমার পেটটা খুব একটা ভালো লাগছে না, তো ওই জন্য আমি ভাবছি কালকে আর ভেটকি মাছের ঝোলটা খাবো না। তার থেকে এই কাঁচকলা, পেঁপে, ঢেঁড়স দিয়ে একটা ঝোল বানাবো, যেটা আমি কালকেও খাবো আর কিছুটা রেখেও দেবো পরে একদিন খাবার জন্য। অর্ক বলছে পোড়া পোড়া কি গন্ধ ছাড়ছে। দেখো এই প্রথম আমি হচ্ছে রান্না করতে গেলাম, প্রেসার কুকারটা আঁটতে পারিনি ভালো করে, তলাটা ধরে গেছে, আবার এতে ট্রান্সফার করলাম। কি যে হয় না, আজকে যা করতে যাচ্ছি তাতেই হচ্ছে কিছু একটা ভুলভাল করছি। ঘরে হলুদ শেষ, অর্ক বেচারা আবার জামা কাপড় পরে হলুদ আনতে গেল। আমি বললাম আর যেতে হবে না, ছেড়ে দে, ঠিক আছে। কিন্তু ইনস্টামার্টটা, আমি বললাম ইনস্টামার্ট থেকে আনিয়ে নেবো। বললো ইনস্টামার্ট আর ইউজ করতে হবে না, ওই হ্যাবিটটা একদম বাজে হ্যাবিট আর কি। ওটাকে যত কন্ট্রোলে রাখা যায় ততই বেটার। ওই যে ঘরে কিছু একটা শেষ হয়ে গেল আর ইনস্টামার্ট তো আছেই, এইটা ভেবে নিলে খুব মুশকিল। তো আবার গেল, যাই হোক হোয়াট এভার। আর কালকে আমি যে ব্যাপারে কথা বলেছিলাম, তোমরা অনেকেই হচ্ছে যে আমাকে এত ভালোবেসে এত সাজেশন দিয়েছো, আমার এত ভালো লাগলো কি বলবো। আর এখন এই মুহূর্তে আমি অনেক দিক বিবেচনা করে, আমি যেটা বলছিলাম যে অর্কর সাথে কথা বলে বিভিন্ন হচ্ছে লাইফের বিভিন্ন দিক হচ্ছে বিবেচনা করে আমি ভাবলাম যে জব না করাই আমার জন্য বেটার। আর যদি তাছাড়াও তুমি বলো মানে, তাহলে মেন্টাল হেলথ হচ্ছে যে এবং আমার হেলথ, ঠিক আছে, যেটা আমি খুব উইক। এবার সবার হেলথ তো আর সমান হয় না, না। এবার সেটা তোমার নিজের কর্মের জন্যই হোক বা তোমার ঈশ্বর দত্তই হোক, যেটার কারণেই হোক না কেন, তোমার হেলথ, সবার হেলথ সেম হয় না। তো আমি একটু উইক টাইপের মানুষ, ঠিক আছে, খুব একটা যে রিগোরাস হচ্ছে কাজ করতে পারি সেটা নয় একদম। অনেকেই আছে খুব সুন্দরভাবে হচ্ছে যে ভ্লগিং এবং হচ্ছে যে বাইরের জগৎ, ঘর, সব কিছু একদম সুন্দরভাবে সামলাতে পারে।
বাট আমি সেই পার্সনটা নই, আমি একটু ফ্র্যাজাইল। এবার এটা কোনো গর্বের বিষয় নয়, কিন্তু আমার যেটা হচ্ছে যে খামতি, সেটা তো আমি বলবো, তাই না? আমি শুধু আমার নিজের ভালো দিকটা কখনো বলতে পছন্দ করি না, আমার খামতিটাও আমি সবসময় তুলে ধরি যে এটা আমার খামতি। তো আমি একটু ফ্র্যাজাইল টাইপের মানুষ। এমনিতে আমি এখান থেকে বাড়ি যাব, ঠিক আছে, তোমরা ভাবো তো ফ্লাইটেই যাই, কিন্তু ওই যে এতটা ডিস্টেন্স 12 ঘন্টার যে একটা জার্নি, ওখানে গিয়ে আমি একদম মানে নেতিয়ে পড়ি, একদম শুয়ে পড়ি, উঠতে পারি না, এরকম অবস্থা হয়। কিন্তু এইদিকে দেখো কাকু কাকিমারা ঠাকুরের আশীর্বাদে এত এজে বাড়ি গেল, ঠিক আছে। তো সেখানে গিয়ে তারা ঢুকেছিল বোধহয় 3টে নাগাদ, এবং রাত্রি 9টা অবধি তারা শোয়নি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, সমস্ত পোছা, ঠিক আছে, সমস্ত ঝাড়া, সমস্ত ধোয়া। তো ভগবানের আশীর্বাদে ওদের হেলথটা যেন এরকমই ভালো থাকে, সেটা আমি চাই। কিন্তু এইটা মানে আমার পক্ষে সম্ভব নয়, মানে আমি উল্টে যাই আর কি কিছুতেই। তো আগে তো আমি অনেক মেডিসিনের সাপোর্টে হচ্ছে যে অনেকটা মানে নিজে শক্ত হয়ে থাকতাম। এখন আমি অনেক মেডিসিন ছেড়ে দিয়ে, উইথড্র করে দিয়ে নিজে শক্ত হয়ে চলার চেষ্টা করছি। তো প্রথমেই আমি জব জয়েন করলে যেটা হবে, আমার লাইফস্টাইলটা চলে যাবে, মানে একদম উল্টো পাল্টা হয়ে যাবে। তার কারণও আছে। তার কারণ হচ্ছে যে প্রথমত তো তোমার খাবারের দিকটা, যেটা সব থেকে বড় রিজন আর কি। আমি যদি জব করি এবং ভাবি আমি ব্লগিংটাও কন্টিনিউ করব, তাহলে আমি প্রথমেই আমার খাবার যেটা আছে সেটাকে নেগলেক্ট করতে আরম্ভ করব। যে যখন ইচ্ছা হলো খেলাম, যখন খিদে পেলো খেলাম। এবং খাবার আমি নিজে হচ্ছে যে তৈরি তো আর করবোই না, কারণ আমি এতই হচ্ছে যে মানে বললাম না আমি একটু ফ্র্যাজাইল টাইপের মানুষ। তো এমনই হচ্ছে উল্টে যাবো যে আমি খাবারের জন্য একটা কুক রাখবো, এবং সেই কুক হচ্ছে যে নিশ্চয়ই আমার মনের মতো খাবার বানাবে না। আমার আগেও আমি যখন জব করতাম আমার কুক ছিল, ঠিক আছে, সে মারাঠি কুক, সে মারাঠি রান্না করতে পারে। এবার তাকে যদি আমাকে সব বলে দিতে হয়, তাহলে আমাকে পাশেই দাঁড়িয়ে থাকতে হবে। এই বিষয়ে আমি আরেকদিনও কথা বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে সেই কথাটা। তো সেটা আর এই যে ডে টু ডে লাইফ, আমি হচ্ছে এমনিতে আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে যে ভালোবাসি, এটা আমার মানে ভালো লাগে আর কি। কিন্তু সব কিছু সেটা আমি যখন এখানে এসেছিলাম তখন আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। বাট এই ব্লগিংটা, নিজের যে এই ডে টু ডে একটা লাইফ, সেই লাইফটাকে না একটা কালারফুল লাইটে আমাকে দেখতে সাহায্য করে। মানে তোমাদের সাথে কথা বলি, এই যে আমার এত মনের কথা শেয়ার করি। তুমি যখনই একটা জবের জায়গায় যাবে, তুমি বলবে যে তোমার তো অনেক কলিগ থাকবে। হ্যাঁ, কলিগ তো থাকবে, কিন্তু সেই অনুযায়ী তুমি মনের কথা কিন্তু এত শেয়ার করতে পারো না। এটা একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে, আর অত টাইমও থাকে না। তো সব কিছু বিবেচনা করে আর কি আমি আপাতত তো ভাবলাম থাক, পরে দেখা যাবে। বাহ, গেলি আর চলে এলি তো। অনেকগুলো নিয়ে এসছে, 3টে। একদিন আমাদের ডিমার্ট যেতে হবে। অর্ক শুতে চলে গেল, ওর বেচারা আজকে শরীরটা ভালো লাগছে না আর। তো তারপরেও যে হলুদ আনতে গেছিল, বিশাল ব্যাপার আর কি আমার জন্য। যাই হোক, এমনিতে আবার বরটা ভালো, আমি ব্লেসড সেই দিক থেকে। তো যাই হোক, হোয়াট এভার। এবার আমি একটুখানি ভিডিওটা দেখি কতটা কি করা যায়, ট্রান্সফারটা করি, তারপরে এডিট হলে একটুখানি করব। যতক্ষণ ওই গাজর বিটটা সেদ্ধ হচ্ছে, ওটা সেদ্ধ হয়ে গেলেই সব গুটিয়ে পাটিয়ে শুয়ে পড়বো। দেখো, এডিটটা করছিলাম, এডিট করতে গিয়ে এডিটের ভেতরে এমন ঢুকে গেছি, ভুলে গেছি আমার বিট গাজরের তরকারির কথা। হঠাৎ মনে পড়লো, চলো আবার পুড়ে না যায়। এবার পুড়ে গেলে অর্ক আমাকে মজা দেখাবে। দেখেছো, পুরো জলটা শুকিয়েই গেছিল, ঠিক সময় এসছি। এটা সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যেত। এত বড় বড় বিট আর এত মোটা মোটা গাজর কখনো কড়াইতে সেদ্ধ হতে চায়? দেখো, এখনো পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়নি, বিশেষ করে বিটগুলো। গাজরটা তো তাও হয়েছে। যাই হোক, আর একটু হবে। মোটামুটি আজকেই সব গ্যাস শেষ। আবার 15 মিনিট পরে যাব দেখতে। এই যে এতটা মাখো মাখো হয়েছে, এটাই হতে পারতো, এর থেকে বেশি মাখো মাখো হবে না, কারণ এটা সিটি না দিলে কিছুতেই হবে না। যাই হোক, 2 বোতল জল ভরে নিয়েছি ইন দ্য মিন টাইম। আর এই যে এই সবজিটা ভেতরে ঢুকিয়ে রেখে দেবো একটা ঢাকা দিয়ে আপাতত। এটা কালকে আবার রান্না হবে। আমি এডিট করছিলাম, এডিট করার মাঝে কাকিমা ফোন করলো একবার, যে কাকিমা তো গেছে পিসিমণির বাড়ি, ওখানে মানে বিয়ে বাড়ি যাবে, দিয়ে ওখান থেকে পিসিমণি মানে অর্কর পিসির ওখানে যাবে। তো সেই কাকিমা ফোন করেছিল, তারপরে সবার সাথে একবার করে কথা হলো, দিয়ে পিসিমণি, কাকিমণি সবাই কথা বললো। আমি এ বাড়িতে এসে না এত ভালোবাসা পেয়েছি সবার কাছে, বলার বাইরে। সবাই আমায় খুব ভালোবাসে। তো সবার সাথে একটু একটু করে কথা বলে নিলাম। কালকেই কাকিমারা বাড়ি চলে যাবে সকাল সকাল। আজকে তো তরকারিটা বাইরেই থাকবে, তো ঢাকা দিয়ে দিই। আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে এটা ঠিক করে ঢাকা হবে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, দেখো ঠিক করে। এরকম করে দিলে কি আরো ভালো করে হবে? চলো এবারে শুতে পালাই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।
টাটা।